গাইজ আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। এই খাবারটি কার কার প্রিয়? আমার তো খুবই প্রিয়। যার যার প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবে না। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ইউনিমার্টে। ইউনিমার্ট আমার বাসার খুব কাছেই, আর এখানেই আমি টুকটাক কেনাকাটা করি। আর কেনাকাটার পাশাপাশি এখানে শীতের উৎসবে চলছে পিঠা উৎসব। প্রতি বছরই ইউনিমার্ট পিঠা উৎসবের আয়োজন করে থাকে, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর আমিও খুব ভালোভাবে এখানে আসি এবং দেখতে আসি স্পেশালি ওরা কি কি পিঠা বানায়। আমি খুব একটা পিঠা বানাতে পারি না, খুব একটা কি বলছি, আমি পারিই না তো, বাট পিঠা খেতে অনেক পছন্দ করি। তো যাক, পিঠা দেখলাম, পিঠা কিনলাম, দেন কেনাকাটা শেষ করে এখন আমার মেয়ে বায়না ধরেছে ওয়াফেল খাবে। ওকে চলো ওয়াফেল খাই। ওয়াফেল খাওয়া দাওয়া এবং আমার সেই সাথে আমার ফারাজ এখানে বসে বসে মজা করছিল। খাওয়া দাওয়া শেষ করলাম, আর ওয়াফেলটা আসলেই দারুণ ছিল। আমি রেকমেন্ড করব অবশ্যই, যদি কেউ তোমরা এখানে আসো তাহলে অবশ্যই এই ওয়াফেলটা একবার হলেও খাবা। দারুণ দারুণ। খাওয়া দাওয়া শেষ, দেন বাসায় চলে আসছি। বাসায় এসেই বসে পড়লাম সেলাই মেশিনে, তার কারণ আগামীকাল আমার মেয়ের জন্মদিন। ও এবার বায়না ধরেছিল একদমই আমার ডিজাইন করা একটা জামা পরবে, আর তাই আমি করলাম। এই জামাটির কিছু অংশ আমি বাইরে থেকে করিয়েছি, বাকি অংশ আমি নিজে নিজে মেক করেছি আলহামদুলিল্লাহ। আর জামাটি মেক করার জন্য যে সেলাই মেশিনটা দেখলা, সেটা গিফট করেছিল আমার শাশুড়ি মা। আম্মু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে এই গিফটটি করার জন্য। যাক আলহামদুলিল্লাহ, পরদিন সকালবেলা আমি রান্না টান্না অলরেডি শুরু করে দিয়েছি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না করা স্টার্ট। আর তার কারণ হচ্ছে, আমি যদি তাড়াতাড়ি রান্না না করি তাহলে আমার যারা কাছের মানুষ আসবে বা আমার মেয়ের বান্ধবীরা, ওদের সঙ্গে মজা করতে পারবো না। এদিকে খুব তাড়াতাড়ি সকালবেলায় ওর জন্মদিনের গিফটটাও চলে আসলো, আর সেটি হলো খুব দারুণ একটি কেক। কেকটি না খুব সুন্দরভাবে গিয়েছিল। ওর জামা যেরকম কালারের ঠিক সেরকম কি একটি কেক আমি ওকে গিফট করেছিলাম। আরুষা দেখে সত্যি অনেক খুশি হয়েছে। যাক, ও খুব বলছিল যে আম্মু তোমাকে থ্যাঙ্কস এত দারুণ একটা কেক গিফট করার জন্য। আর এখন আমি ভাবছি বাসাটা সাজাবো। আসলে সেরকমটি ওর জন্য করা হয় না, তার কারণ বাচ্চারা বড় হয়ে গেছে, এখন খুব একটা সেভাবে করা হয় না। তারপরও আমি টুকটাক কিছু করছিলাম আর কি। এদিকে অপেক্ষা করছিল ওর বান্ধবীরা কখন আসবে। হ্যাঁ, ও রেডি চলে আসছে। আপু এরা সবাই মিলে বসছে, গল্প করছিল। খুব সুন্দর লাগছিল নীরু আপাকে দেখতে, বেশ ভালো সেজে গুজে আসছে, ভালোই লাগছিল সবাই মিলে। আর আমার ননদ একসাথে গল্প করছিল। এদিকে ওর বান্ধবীদের কাছ থেকে বিভিন্ন রকমের গিফট পাচ্ছিল, সেগুলো দেখতে বেশ ভালোই লাগলো। হালকা পাতলা নাস্তা করা হলো, সবাই মিলে গল্প করছিল। আর এদিকে আরুষাকে আমি দেখছিলাম জামাটা পরা কেমন লাগছে। আসলে আমি জানি না কতটা সুন্দর লেগেছে, মা হয়ে নাকি বলতে হয় না, বাট আমার কাছে মনে হচ্ছে মাশাল্লাহ। তোমরাও জানাবা কেমন করেছি ডিজাইনটা। সম্পূর্ণ ডিজাইনটা আমি মেক করেছিলাম, কিছুটা অংশ বাইরে থেকে করিয়েছি, বাকি অংশটা বাসায় করেছি আলহামদুলিল্লাহ। আর এদিকে বাচ্চাগুলো সবাই খুব লজ্জা পাচ্ছিল যখন আমি ওদের ভিডিও করছিলাম। কেন জানি না, ওরা সবসময় এরকম লজ্জা পায়। আমার হাজবেন্ডও আমার এই আপুদের সাথে গল্প করছিল অনেকক্ষণ। গল্পটা শেষ করে ফাঁকে ফাঁকে আমি রান্না করছি, ফাঁকে ফাঁকে এসে ওদের সবাইকে দেখতেছি। তো এদিকে আমার ভাতিজা ওরা সবাই আছে, ফারাজ ওদের সঙ্গে মজা করছিল, খেলাধুলা করছিল, ওরা অপেক্ষায় কখন কি করব। তো আমি রান্নাও পাশাপাশি করছিলাম, কি আর করব, একা হাতে সব সামলালে যেটা হয়। একদিকে আমি ঘর গোছাচ্ছি, একদিকে সবার সঙ্গে আড্ডা দিচ্ছি, আর এদিকে রান্না বান্না। নিজে খুব একটা রেডি হওয়ার আর সময় পাইনি। তো যাক, রেডি হওয়ার দরকার নাই, আনন্দ হচ্ছে সেটাই, যেখানে সকলকে আনন্দ দিতে পারাটা। আমি এটাই বিশ্বাস করি সবসময়। আমি সবসময় চেষ্টা করি মানুষের সঙ্গে অনেক বেশি আনন্দ করার, আমার আশেপাশে যারা সবসময় থাকবে তাদের সঙ্গে। যাই গিয়ে দেখে আসি তো বাচ্চারা কি করে। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখো, আমার বাচ্চারা তো নাচানাচি, সেই সঙ্গে একটা পুচকে ফারাজ সেও। তো যাক, এখন কেক কাটার পালা। এই কেকটির জন্য ফারাজ যে কি বিরক্ত করেছে কি আর বলবো। সে তো কেক খাবে, কেক ধরবে, কেক কাটতেই দিচ্ছিল না। কোথায় বোনের জন্মদিনে সে কেকটা কাটতে দেবে না, সেই আগে কেটে ফেলবে। তো যাক, অবশেষে আমরা কেকটি কাটার পালা। এখন কেকটিকে কাটছি আলহামদুলিল্লাহ। আজকে ওর জন্মদিন, আমি ওর জন্য মন থেকে দোয়া করি আমার মেয়ে যেন ভালো হয়, একজন সর্বোপরি ভালো মানুষ হয়, আর ওর একটা ভালো ফিউচার হোক, আমি এটা দোয়া করি সব সময়।
আর এদিকে ওর আন্টিরাও সবাই ছিল, পাশাপাশি গল্প করছিল, সবাই মিলে একসঙ্গে কেক খাচ্ছিলাম। কেকটি কিন্তু দারুণ ছিল। আর এই কেকটি যদি অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেখবা, আমি লিংক দিয়ে রেখেছি। এই কেকটি দারুণ, এই পেজ থেকে সবসময় আমি কেক নিয়ে থাকি। এক এক করে সবাই কেক খাওয়া দিচ্ছিল আরুষাকে, সবাই এভাবেই দিনটি পার করলাম। খুব ভালো লেগেছে। প্রতিটা বছর এরকম আনন্দ হোক, প্রতিটা বছর আরুষা তুমি অনেক ভালো থাকো। আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমি আশা করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।